নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রিপারেশান খুব সুন্দর চলছে। জেনারেল সায়েন্সের ওয়ান লাইনার সিরিজে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র অর্থাৎ ডাব্লিউবিপি, এনটিপিসি, এছাড়া আরপিএফ, এসএসসি জিডি, এসএসসি সিএইচএসের এমটিএস এই সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র থেকে বাছাই করা হুবহু প্রশ্ন আলোচনা করব। এখানে আমরা ওয়ান লাইনার রূপে টপ 500 কোশ্চেন আলোচনা করব এবং প্রতিটা প্রশ্নই কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা আপকামিং দিনে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি, এছাড়া জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম, এছাড়া ডাব্লিউবিসিএস, এছাড়া অন্যান্য পরীক্ষার বিষয় নিচ্ছ, তারা কিন্তু ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি দেখো। দেখলেই বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্ন এখানে আছে। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভোল্টমিটার বা ভোল্টামিটার কী পরিমাপের জন্য ব্যবহার করা হয়? উত্তর হবে তড়িৎ বিভব অর্থাৎ বিভব প্রভেদ। কোন এককে মাপা হয়? ভোল্ট দিয়ে। ভোল্ট এককে মাপা হয় তড়িৎ বিভবকে। নেক্সট প্রশ্ন, উজ্জ্বলতম কৃত্রিম আলোক বা আলোর উৎস কী? যে অপশনগুলো ছিল তার মধ্যে রাইট অ্যান্সার হবে লেজার। নেক্সট প্রশ্ন, অতি লোহিত রশ্মি তরঙ্গদৈর্ঘ্য কত? অতি লোহিত রক্ত তরঙ্গদৈর্ঘ্য নিশ্চয়ই বেশি হবে। এর উত্তর হবে 8000 AU। নেক্সট প্রশ্ন, তাপ শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে কোন যন্ত্র? উত্তর হবে থার্মোকাপল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষার জন্য আসতে পারে কিন্তু। নেক্সট প্রশ্ন, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? আমরা জানি বায়ুর চাপ। কে আবিষ্কার করে এই ব্যারোমিটার যন্ত্র? উত্তর হবে টেরিসলি বা টরিসলি। নেক্সট প্রশ্ন, ডায়েট ভাল্ব ব্যবহার করা হয় কোথায়? রেকটিফায়ারে। প্রশ্ন আসতে পারে এরকমও যে রেকটিফায়ারে কোন ভাল্ব ব্যবহার করা হয়? উত্তর হবে ডায়াট ভাল্ব। নেক্সট প্রশ্ন, মিটার ব্রিজ ব্যবহার করা হয় কী মাপ করতে? উত্তর হবে রোধ। রোধের একক কী? রোধের একক ওহম, যাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। নেক্সট প্রশ্ন, ম্যানোমিটার ব্যবহার করা হয় কী মাপতে? চাপের পার্থক্য মাপতে। ম্যানোমিটার। নেক্সট, একটি উত্তল লেন্সকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্য বাড়বে না কমবে? উত্তর হবে বাড়বে। খুবই ইম্পর্টেন্ট। তোমরা এর কারণ যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি আলো চ্যাপ্টারের উপরে একটি ডিটেলস ভিডিও আনবো, যেখানে সমস্ত কনসেপ্টগুলো ডিটেলস আলোচনা করা হবে। এখানে যেহেতু আমরা ওয়ান লাইনার হিসাবে আলোচনা করছি, তাই বেশি টাইম নেব না, নাহলে ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, বড় জলাধার থেকে শহরে পানীয় জল সরবরাহ করা হয় জলের কোন ধর্মের জন্য? আমরা সবাই জানি জলের সমাচ্যশীলতার ধর্মের জন্য। যে জল সবসময় একই উচ্চতায় থাকতে চায়, এই যে প্রবণতা, তার জন্যই কিন্তু আমরা কোনো শহরে বা কোনো বিল্ডিংয়ের উপরি অংশে পাম্পের সাহায্যে জল সংরক্ষণ করে রেখে প্রতিটা তলায় জল পাঠানো বা জল সরবরাহ করা সম্ভব হয়। নেক্সট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, লোহার উপর দস্তা বা জিঙ্কের যে আস্তরণ দেওয়া হয় তাকে কী বলে? গ্যালভানাইজেশন। খুব ইম্পর্টেন্ট। প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপের গড় পরিমাণ কত? উত্তর হবে প্রায় 14.7 পাউন্ড। ইস্পাতের 20 বিন্দু অর্থাৎ যে উষ্ণতায় কোনো ম্যাগনেটিক দ্রব্য অর্থাৎ লোহা, নিকেল এবং কোবাল্ট এরকম যে চৌম্বক পদার্থগুলো আছে তাদের চৌম্বক ক্ষমতা তা হারিয়ে ফেলে এবং তারা প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালে পরিণত হয়।
তাকে বলা হয় 20 বিন্দু। তাহলে ইস্পাত কত ডিগ্রি উষ্ণতায় এই ক্ষমতা হারিয়ে ফেলে? উত্তর হবে 750 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। খুবই ইম্পর্টেন্ট। 0 ডিগ্রি উষ্ণতায় কোনো 1 গ্রাম বরফকে জলে পরিণত করতে কত তাপের প্রয়োজন? কোনো একক পরিমাণ কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করার জন্য যে পরিমাণ তাপ বা যে ন্যূনতম পরিমাণ তাপ লাগে তাকে আমরা কি বলি? লীন তাপ বলি। তো বরফকে জলে পরিণত করার জন্য আমাদেরকে তাপ দিতে হবে। তো কত পরিমাণ তাপ দিতে হবে? 80 ক্যালোরি। খুবই ইম্পর্টেন্ট। ক্যালোরি মাপা হয় সিজিএস পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে তাপ মাপতে কী ব্যবহার করা হয়? তাপের একক জুল। নেক্সট প্রশ্ন, টরশন তুলার সাহায্যে দুটি তড়িৎ আধানের ভেতর ক্রিয়াশীল বলের পরিমাপ করেছিল কে? উত্তর হবে বিজ্ঞানী কুলম্ব। তড়িৎ আধানকে কোন এককে মাপা হয়? এই কুলম্ব এককে। এই বিজ্ঞানীর নাম অনুসারে সেই এককের নাম দেওয়া হয়েছে কুলম্ব। নেক্সট প্রশ্ন, অ্যালবার্ট আইনস্টাইন নোবেল পান কোন থিওরির জন্য? খুব ইম্পর্টেন্ট, থিওরি অফ ফটো ইলেকট্রিক ইফেক্ট। এটা আবিষ্কারের জন্য কিন্তু তিনি নোবেল প্রাইজ পান। তোমরা কমেন্ট বক্সে জানাও যে অ্যালবার্ট আইনস্টাইন কত সালে নোবেল পান। নেক্সট প্রশ্ন, অপকেন্দ্রিক বল এবং অভিকেন্দ্রিক বল পরস্পর কীরকম সম্পর্কযুক্ত? এরা সমান এবং বিপরীতমুখী। অর্থাৎ কোনো বস্তুকে যদি আমরা আঙ্গুলের মধ্যে সুতো বেঁধে ঘোরাই আঙ্গুলের চারিদিকে, তাহলে বস্তুটি যে টানে আমাদের আঙ্গুলকে টানবে বাইরের দিকে তাকে আমরা বলি অভিকেন্দ্রিক। আর সেই বস্তুটি ঘোরানোর সময় যে বলের জন্য ছিটকে বেরিয়ে যেতে চাইবে, আমাদের যে বৃত্তের যে বৃত্ত আকারে ঘুরছে আমাদের আঙ্গুলের চারিপাশে, সেই বৃত্ত থেকে বেরিয়ে যেতে চাইবে তাকে বলবো আমরা অপকেন্দ্রিক। বোঝা গেল? অর্থাৎ সুতোর মধ্যে যে টানটা, যে টানের জন্য কোনো বস্তু বা কোনো বল আমাদের আঙ্গুলের চারিদিকে ঘুরছে তাকে বলবো আমরা অভিকেন্দ্রিক। আর তার যে বেগের জন্য যে বলটা তার মধ্যে সৃষ্টি হচ্ছে, যার প্রভাবে আমরা যদি আঙ্গুলটাকে সরিয়ে নিই বা সুতোটাকে যদি ছেড়ে দিই তাহলে সঙ্গে সঙ্গে সেটা বেরিয়ে যাবে, সেই বলটাকে বলবো আমরা অপকেন্দ্রিক। নেক্সট প্রশ্ন, একটি জলপূর্ণ বাঁধের মধ্যে কোন শক্তি থাকে? একটি বাঁধে যে জল থাকে তার মধ্যে স্থিতিশক্তি থাকে। সেই স্থিতিশক্তিকেই আমরা টারবাইনের সাহায্যে জলবিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করি। তার প্রশ্ন আসতে পারে যে কোনো খরস্রোতা নদীতে বাঁধ দিয়ে আমরা কোন শক্তিকে সঞ্চারিত করতে পারি? উত্তর হবে স্থিতিশক্তিকে। নেক্সট প্রশ্ন, মরিচা পড়ার সময় লোহার আয়তনের কী পরিবর্তন ঘটে? খুবই ইম্পর্টেন্ট, প্রথমে কমবে পরে বাড়বে। নেক্সট প্রশ্ন, সূর্য ব্যতীত নিকটতম নক্ষত্র থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? আমাদের সবথেকে নিকটতম নক্ষত্র সূর্য ব্যতীত কী আছে? প্রক্সিমা সেঞ্চুরি। তো সেখান থেকে আসতে টাইম লাগে আলোর 4.2 বছর, 4.2 বছর। নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, সাগরের গভীরতা মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? ফ্যাদোমিটার। নেক্সট প্রশ্ন, সোডিয়াম বাইকার্বনেটের সংকেত কী? Na অর্থাৎ সোডিয়াম, HCO3, এই 3টা নিচের দিকে হবে, যাই হোক NaHCO3 সোডিয়াম বাইকার্বনেটের সংকেত। হীরকের ওজন কিসে মাপা হয়? উত্তর হবে ক্যারেট। নেক্সট প্রশ্ন, কালো বর্ণের হীরককে বা হীরাকে কী বলা হয়? কার্বোনেডো বা বোর্ড। খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, ক্রেস্কোগ্রাফ হলো একটি যন্ত্র যেটি আবিষ্কার করেছিল শ্রী আচার্য জগদীশচন্দ্র বসু। কী জন্য এটির সাহায্যে কী আবিষ্কার করা হয়? তিনি প্রমাণ করেছিলেন যে গাছেরও প্রাণ আছে। তাহলে যন্ত্রের নামটা খুবই ইম্পর্টেন্ট আর কী আবিষ্কার করেছিল। নেক্সট প্রশ্ন, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষার জন্য।
মার্কিউরাস নাইট্রাইট তৈরির পদ্ধতি কে আবিষ্কার করেছিল? বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়। রেসপন্স অব দ্য লিভিং নন লিভিং গ্রন্থটি কে লিখেছে? বিখ্যাত গ্রন্থ লিখেছে জগদীশচন্দ্র বসু। তার আরেকটি বইয়ের নাম হচ্ছে অব্যক্ত। সেই অব্যক্ত কিন্তু লিখেছেন জগদীশচন্দ্র বসু। নেক্সট প্রশ্ন, আল্ট্রাসনিক শব্দ শুনতে পায় কে? বাদুড়। আসলে মানুষ 20 থেকে 20,000 কম্পাঙ্কযুক্ত যে শব্দ তরঙ্গ সেগুলো শুনতে পারে। এর থেকে বেশি বা কম শব্দ তরঙ্গগুলো মানুষ শুনতে পারে না। 20 হার্জের বা 20,000 মানে কম্পাঙ্কের বেশি যে শব্দ তরঙ্গ তাদেরকে আমরা বলি আল্ট্রাসনিক শব্দ তরঙ্গ। এ শুনতে পায় কে? বাদুড়। আর এর থেকে নিচে অর্থাৎ 20 হার্জের কম কম্পাঙ্কযুক্ত শব্দ তরঙ্গ শুনতে পারে হাতি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, বয়েলের সূত্রের একক হলো কোনটি? বয়েলের সূত্রে কোন দুটো জিনিস স্থির থাকে? উত্তর হবে উষ্ণতা ও ভর। বয়েলের সূত্রটা কী ছিল? যে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট বা একক ভরের গ্যাসের যদি চাপ বাড়ানো হয় তাহলে আয়তন কমবে, আর চাপ কমলে আয়তন বাড়বে। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, 1 নটিক্যাল মাইল মানে কত ফুট? 6080 ফুট। এটি সমুদ্রের দূরত্ব মাপতে ব্যবহার করা হয়। প্লাস্টিক শিল্পে পিভিসি শব্দটির অর্থ কী? পলিভিনাইল ক্লোরাইড। এটি দিয়ে কী বানানো হয়? বিভিন্ন পাইপ বা নল এসব কিছু বানানো হয় এই পিভিসি দিয়ে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ মান কত? ত্বরণের মান কত? উত্তর হবে 0। সবথেকে বেশি কোথায়? পৃথিবী পৃষ্ঠে। যে লোহায় কার্বনের পরিমাণ সবথেকে কম থাকে তাই কী বলা হয়? রট আয়রন। বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বরফের গলনাঙ্ক কমে না বাড়ে? উত্তর হবে কমে। এর জন্যই অর্থাৎ কোনো তরল পদার্থে যদি কোনো অশুদ্ধি মেশানো হয় তাহলে গলনাঙ্ক কমে যাবে। এর জন্যই যে ঠান্ডা বা শীতপ্রধান দেশে পেট্রোল এর সাথে কিন্তু অশুদ্ধি মেশানো হয়। 3 ভর সংখ্যার হাইড্রোজেনকে কী বলে? খুবই ইম্পর্টেন্ট, হাইড্রোজেনের একটি আইসোটোপ যাকে বলা হয় ট্রিটিয়াম বা ট্রাইটিয়াম। ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়? ঘড়িতে দম দিলে স্থিতিশক্তি সঞ্চিত হয়, যেটা পরবর্তীতে গতিশক্তিতে পরিণত হয়। হীরার পর পৃথিবীর সবচেয়ে কঠিন বস্তু কোনটি? কারান্ডাম। নেক্সট প্রশ্ন, আমরা এটা দেখেছি, পড়েছি যে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কী বলা হয়? গ্যালভানাইজেশন। ডুবুরির অক্সিজেন সিলিন্ডারে কোন গ্যাস থাকে? অক্সিজেন ছাড়া থাকে নিয়ন, তবে হিলিয়ামও কিন্তু হতে পারে। যদি নিয়ন অপশন না থাকে তাহলে হিলিয়াম হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, আলো তরঙ্গদৈর্ঘ্য কম কোনটির? আমরা জানি বেনিয়া সহকলা, অর্থাৎ 7টা যে বর্ণ অর্থাৎ বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল, এই 7টা বর্ণ এর মধ্যে তরঙ্গদৈর্ঘ্য কিন্তু সবথেকে বেশি হয় লালের। এর জন্য এর বিক্ষেপণ বা বিচ্ছুরণ কম হয়, এর জন্য দূর থেকেও দেখা যায়। আর সবথেকে কম তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে বেগুনির। সবথেকে বেশি লালে, সবথেকে কম বেগুনির। এইভাবে কিন্তু তোমরা যদি মনে রাখো এই শব্দটা বেনিয়া সহকলা, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু ঊর্ধ্বক্রমে বা অধক্রমে দিতে পারে, সেটা কিন্তু পারবে। বুঝা গেল? নেক্সট প্রশ্ন, স্টিম ইঞ্জিনে তাপ শক্তি পরিণত হয় কোন শক্তিতে? তাপ শক্তি পরিণত হয় যান্ত্রিক শক্তিতে। নেক্সট প্রশ্ন, একটি ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়? উত্তর হবে নরম লোহা। প্রাথমিক রং কাকে বলা হয়? লাল, নীল, সবুজকে বলা হয় প্রাথমিক রং, কারণ এই সমস্ত রঙকে মিশিয়ে অন্যান্য যে কোনো রং তৈরি করা যায়। নেক্সট প্রশ্ন, অ্যানাটমির জনক কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট,
ফাদার অফ মডার্ন অ্যানাটমি একে বলা হয় বেলজিয়ামের অধ্যাপক আন্দ্রিয়াস ভেসালিয়াসকে আন্দ্রিয়াস ভেসালিয়াস। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। খনি শ্রমিকের বন্ধু বলা হয় হামফ্রে ডেভিডকে কী জন্য? তিনি সেফটি ল্যাম্প আবিষ্কার করেছিল, যার সাহায্যে আমরা খনিতে অর্থাৎ মাটির নিচে যখন খনিজ পদার্থ বের করা হয়, বিশেষ করে কয়লা খনিতে যে গ্যাস উৎপন্ন হচ্ছে কিনা সেটা বুঝতে কিন্তু এই ল্যাম্প খুবই কার্যকরী। এই সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেছিল? হামফ্রে ডেভি। নেক্সট প্রশ্ন, আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে যে সমস্ত পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, অর্থাৎ নিউটনের সংখ্যা বদলে যায়, তাকে বলি আমরা আইসোটোপ। যেমন সোডিয়ামের কিন্তু 3টে আইসোটোপ আছে, যেমন সোডিয়াম 21, সোডিয়াম 22 আর সোডিয়াম 23। নেক্সট প্রশ্ন, ভর সংখ্যা হলো কি? নিউক্লিয়াসের মানে পরমাণুর যে নিউক্লিয়াস তার মধ্যে প্রোটন এবং নিউট্রনের সংখ্যার সমষ্টিকে বলি আমরা ভর সংখ্যা। খুবই ইম্পর্টেন্ট। আর পারমাণবিক সংখ্যা কি? খুবই কনফিউজ হয়ে যায় মানুষ যদি সেটা না জানা হয়। তোমরা অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলো লিখে নাও। পারমাণবিক সংখ্যা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে থাকা বা অবস্থিত মোট প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যাকে বলবো আমরা পারমাণবিক সংখ্যা, কিন্তু প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে বলবো আমরা ভর সংখ্যা। নেক্সট প্রশ্ন, প্রথম তরল জ্বালানি চালিত রকেট উৎক্ষেপিত হয় কত সালে? উত্তর হবে 1926 সালের 16ই মার্চ। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, রকেটে তরল জ্বালানির ব্যবহার নিয়ে সর্বপ্রথম গবেষণা করেছিল কোন বিজ্ঞানী? পদার্থবিদ রবার্ট গডাল্ডি। মহাকাশে প্রেরিত দ্বিতীয় উপগ্রহ কোনটি? খুবই ইম্পর্টেন্ট, স্পুটনিক। মহাকাশে প্রথম মানুষ পাড়ি দেয় কত সালে? 1961 সালের 12ই এপ্রিল। প্রথম মহাকাশে পাড়ি দেয় কোন যান? ভস্তক 1। আর সেখানে কে গিয়েছিল? ভস্তক 1 যানে পাড়ি দিয়েছিল সোভিয়েত রাশিয়ার ইউরি গ্যাগারিন। কত সালে? 1961 সালের 12ই এপ্রিল। মহাকাশে পৌঁছতে কোনো রকেটকে বা কোনো বস্তুকে কত গতিবেগে উপরের দিকে ছুটতে হবে? অর্থাৎ এই পৃথিবীর মুক্তিবেগ কত, মানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির থেকে বাইরে বেরোতে গেলে কত গতি শক্তির প্রয়োজন হয়? তো উত্তর হবে 11.2 কিমি পার সেকেন্ড। কোনো বস্তু যদি প্রতি সেকেন্ডে 11.2 কিমি যেতে পারে, এই গতিবেগ ধারণ করতে পারে, তবেই সে পৃথিবীর বাইরে ছুটে যেতে পারবে, মানে বেরিয়ে যেতে পারবে। আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, যদি কোনো বস্তুকে এই সৌরজগতের বাইরে যেতে হয় তাহলে তার মুক্তিবেগ কত হতে হবে? অ্যান্সার ঘন্টায় 1,00,000 মাইলেরও বেশি। অপশান কিন্তু এটাই ছিল এবং এইভাবে কিন্তু আসবে, মাইলে কিন্তু প্রশ্নটা আসে বেশিরভাগ সময়। প্রশ্ন আসে যে চাঁদের মুক্তিবেগ কত? অর্থাৎ চাঁদে যেতে মানে চাঁদ থেকে যদি কোনো বস্তুকে বেরিয়ে যেতে হয় তাহলে কত গতিবেগে তাকে চাঁদ থেকে উৎক্ষেপিত হতে হবে? রাইট অ্যান্সার হচ্ছে 2.3 কিমি পার সেকেন্ড, এরও বেশি গতিবেগে তাকে চাঁদের পৃষ্ঠ থেকে বেরোতে হবে। নেক্সট প্রশ্ন, শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক কম্পাঙ্কে পরিণত করে কোন যন্ত্র? উত্তর হবে মাইক্রোফোন। খুবই ইম্পর্টেন্ট। কুইক সিলভার এবং কুইক লাইম কি? কুইক সিলভার হচ্ছে পারদ অক্সাইড আর কুইক লাইম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে উঠেছিল? অর্থাৎ অ্যাটমিক পাওয়ার স্টেশন কোথায় গড়ে উঠেছিল? মস্কোর কাছে অবনিস্ক শহরে। কত সালে হয়েছিল? এটা চালু হয়েছিল 27শে জুন 1954 সালে। নেক্সট প্রশ্ন,
আজকের ভিডিওটি এতখানি। আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব। তোমরা অবশ্যই নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফলো করো। ভিডিও পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করো এবং ভালো থাকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।